পর্যগাত শুক্লম অকায়ম অব্রণম অস্মাবীরম সূর্যম অপাপবিদ্যম কবির মনীষী পরিভূহ স্বয়ম্ভূর যথা তথ্যোত্থান বেদত্যাত শাসিতব্য সমাবহ। ত সেই ব্যক্তি পর্যগাত তত্ত্বত জানা কর্তব্য, শুক্রম সর্বশক্তিমান, অকায়ম অদেহী, অব্রণম নিষ্কলঙ্ক, অস্নায়ুরম ক্রীড়াহীন, শুদ্ধম বিশুদ্ধ, অপাপ বিদ্যম অপাপবিদ্য, কবিহ সর্বজ্ঞ, মনীষী পরিভূ সবচাইতে মহৎ, স্বয়ম্ভু স্বয়ং সম্পূর্ণ, যথাতথ্য কেবল অনুসারে, অর্থান ঈপ্সিত, বেদোদ্যত পুরস্কার, শাশ্বতীবহ শরণার্থী সমাবহ সময়। এই প্রকার ব্যক্তি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ, অদেহী, সর্বজ্ঞ, নিষ্কলঙ্ক, ক্রীড়াহীন, শুদ্ধ ও অপাপবিদ্য এবং শরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী স্বয়ংসম্পূর্ণ মনীষীকে জানতে পারেন। তাৎপর্য: এই মন্ত্রে অদ্বৈত জ্ঞান, পরম পুরুষ ভগবানের অপ্রাকৃত নিত্য রূপের বর্ণনা দেওয়া হয়েছে এবং এই বর্ণনা থেকে জানতে পারা যায় যে শ্রী ভগবান নিরাকার নন, তার নিজস্ব অপ্রাকৃত রূপ আছে এবং সেই রূপ মোটেই পার্থিব জগতের রূপের অনুরূপ নয়। এই জড় জগতে জীবের রূপসমূহ মূর্তকরণ করেছেন জড়া প্রকৃতি এবং তারা যন্ত্রের মতোই কাজ করে। শিরা, ধমনী ইত্যাদি সহ জীবদেহের বাহ্যিক ও আভ্যন্তরীণ গঠন অবশ্যই যন্ত্রের মতো, কিন্তু ভগবানের অপ্রাকৃত দেহে ধমনী, শিরাদি কিছুই নেই। এই মন্ত্রে পরিষ্কার বলা হয়েছে যে তিনি অরূপ বিগ্রহ, অর্থাৎ তার দেহ ও আত্মার মধ্যে কোনো ভেদ নেই। আমাদের মতো কোনো প্রাকৃত গুণময় দেহ তিনি ধারণ করেন না। দৈহিক জীবনের জড়জাগতিক ধারণার পরিপ্রেক্ষিতে সূক্ষ্ম মন ও স্থূল দেহ থেকে আত্মা ভিন্ন, কিন্তু শ্রী ভগবান এই রকম বিভেদ থেকে ভিন্ন। ভগবানের দেহে এবং মনে কোনো ভেদ নেই, তিনি পূর্ণ এবং তার মন, দেহ ও স্বয়ং তিনি এক ও অভিন্ন। হরে কৃষ্ণ প্রভু। দুবার পড়বো? বলেন এখান থেকে। আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ভগবান নিরাকার নন, তার একটা রূপ আছে। আমাদের যে জগৎ জগৎ আমরা আছি, আমাদের যেরকম আমাদের রূপের মধ্যে অনেকগুলা বিভেদ আছে, মন, আত্মা, দেহ, এগুলোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু পরম পুরুষোত্তম ভগবানের এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, তিনি এক এবং অভিন্ন। হরে কৃষ্ণ প্রভু, অবশ্যই ক্ষমা করবেন প্রভু, আমি এইটুকু বুঝতে পেরেছি। কৃপা করে যদি। আচ্ছা, এখানে কে বোঝেননি? বর্ণ কেউ বলতে পারবেন? এখানে বলছে ভগবানের মধ্যে আমাদের দেহের মধ্যে কি হচ্ছে, হ্যাঁ, আমাদের দেহটা ভগবানের আত্মা দেহ একই রকম। আমাদের বলছে শিরা, ধমনী এগুলো আছে, কিন্তু ভগবানের ওগুলো নেই, নাকি? হরে কৃষ্ণ, কেউ কথা বলবেন সাথে সাথে? হ্যাঁ, তো এখানে ওই রকম নেই। তাহলে এখন ব্যক্তিটা কি বুঝতে পারছেন? এর জন্যই বলা হচ্ছে সে সচ্চিদ আনন্দময়, আর আমি হচ্ছে কি সত নয়, চিত নয়, কি মাঝে মাঝে আনন্দ হয়।
কারণ আমার শরীরে ব্যাধি হয়, কষ্ট হয়, দুঃখ হয়, এর জন্য হচ্ছে কি আমি আনন্দময় নয়, মাঝে মাঝে আনন্দময়। তার ভগবান হচ্ছে একদম পরিপূর্ণভাবে আনন্দময়। তো ভগবানের সাথে আমার এটাই হচ্ছে একটা পার্থক্য। এছাড়া না হলে সব ভগবানের যেরকম শরীরের গঠন আমারও ওই রকমই, একই। ভগবানের সম্পূর্ণ শরীরটাই আত্মা, ওইখানে দুইটা তিনটা জিনিস নাই, একটা জিনিসই আছে। আর অদ্বৈত তত্ত্ব বলতে একজনকেই বোঝানো হচ্ছে, এখানে দ্বিতীয় কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, অনলি 1%। হরে কৃষ্ণ। কারো মাথায় ঢুকেছে? যদি না বোঝেন বুঝতে হবে। যতক্ষণ না এই জিনিসগুলো আমরা বুঝতেছি, হৃদয়ে অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করার পরে সুন্দর বুঝে গেছি এই বিষয়টা, ততক্ষণ পর্যন্ত ভগবত ধাম ওপেন করবেন না। না হলে ওখানে গেলে ভেজাল লাগিয়ে দিব। আমার দেখি শরীরে ব্যথা হয়, ভগবানের কি ব্যথা হয় না রে? হ্যাঁ, দেখবেন আমাদের অনেকেই, হ্যাঁ, যে আমার বছরে কতবার কষ্ট, কতবার দুঃখ, কতবার জ্বর আসলো, ব্যাধি আসলো। হ্যাঁ, আচ্ছা ভগবানের দেহটা কি ওই রকম নাকি? হ্যাঁ, যতক্ষণ আমরা জিনিসগুলো বুঝতেছি ততক্ষণ বৈকুণ্ঠে ভগবত ধাম ওপেন হবে না। এর জন্য এগুলো সুন্দর মতো বুঝে নিন, বুঝে নিলেই ভালো। না হলে চ্যাটজিপিটির সাহায্য নেবেন, ও বলল যদি মাথায় না ধরে তাও বুঝবেন না। যাক, ভগবানের কাছে প্রার্থনা, সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে যেন আমাকে সহজভাবে বুঝিয়ে দাও ভগবান, আমার কাছে খুব কঠিন লাগছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আশিস প্রভু আবার হাত